আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আলা মানে সাবধান, হুঁশিয়ার। সুবহানাল্লাহ। নামাজের আগে আলা শব্দ নাই, যে আলা নামাজ পড়ো। হজের আগে আলা শব্দ নাই, সাবধান হজ করো। যাকাতের আগে আলা শব্দ নাই, সাবধান যাকাত দাও। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা, সাবধান, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয়ে দুঃখিত না, চিন্তিত না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? আমার ভাইরা, শুধু আল্লাহর ওলিরা জিন্দা না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর বন্ধু আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ কবরে জান্নাতি খাবার দেব। বাল হুম ইরযাকুন, রিজিক দেই। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরে মেজরে কোন কার? আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, সাবধান, হুঁশিয়ার, আল্লাহর ওলিদেরকে মৃত্যু বলো না, আল্লাহর ওলিরা হচ্ছে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি? আরে জোরে কোন নাকি? আপনাদেরকে আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা খান খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের পরে ওইখানে বাদশাহ ছিলেন বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন। তো তিনি মনে মনে ভাবলেন এই ভারতবর্ষে হাজার হাজার মাজার আছে, মানুষ মাজার পূজা করবে, শিরক করবে, বেদাত করবে, তবে আমি মাজারগুলি ডেজার দিয়ে ভেঙে দিব। তবে যেই মাজার শরীফের সামনে দাঁড়ায়া সালাম দিলে সালামের উত্তর পাওয়া যাবে, ওই মাজার শরীফটা ভাঙবো না। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, শব্দ নাই, আওয়াজ নাই। তৃতীয়বার বাদশাহ औरंगजेब ডাক দিয়ে বলে, আই মেরি খাজা मैं आया बहु दूर से, अब जिंदा ना मुर्दा हूँ, अब जिंदा ना मुर्दा हूँ, जिंदा हूँ तो आवाज सुना दो। এই খাজা গরিবে নওয়াজ, আপনি যদি সত্যিকারী আল্লাহর ওলি হয়ে থাকেন আমার সালামের উত্তর নেন। যেরকম না সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্থবার ডেজাল লাগাই দিবেন। খাজা গরিবে নওয়াজ তিনার মাজার শরীফ থেকে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আওরঙ্গজেব, আনা মওজুদ ফি কবর, আমার কবরে আমি হাজির আছি। বাদশাহ আওরঙ্গজেব ডাক দিয়ে বলেন, এ খাজা গরিবে নওয়াজ, প্রথম সালাম দিলাম উত্তর পাইলাম না, দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না, তৃতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না, চতুর্থবার সালামের উত্তর দিলেন। খাজা গরিবে নওয়াজ বলে, তোমার তো ওই চক্ষু নাই, প্রথম যখন আমার সালাম দিয়েছ তখন আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফ তুয়াফ করতেছি, দ্বিতীয়বার যখন আমার সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করতেছিলাম, তৃতীয়বার যখন আমার সালাম দিয়েছ বাগদাদ শরীফে বড় পীর সাহেবের মাজার শরীফ জিয়ারত করতেছিলাম, আর চতুর্থবার আমি আমার মাজার শরীফে কবরে হাজির হয়ে গেলাম। বাদশাহ আওরঙ্গজেব মাজার শরীফ ভাঙবে দূরের কথা, মাজার শরীফের উপরে স্বর্ণের চাঁদনি লাগাই দিলেন, পাশে একটা মসজিদ তৈরি করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আরো জোরে কোন। এই যে বাংলার জমিনে
কোনো বাংলার জমিনে কোনো মুফাসসির, বক্তা, মুফতি, মুহাদ্দিস কেউ তারা ইসলাম আনে নাই। ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। ঠিক কি ঠিক না? খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ ও মুসলিমকে মুসলমান করেছে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? ওলি আল্লাহদের কথা কইলে আবার অনেকের আবার চুলকানি উঠে। হ্যাঁ, চুলকান কেন? ওলি আল্লাহর আইসিটি কিন্তু আমরা মুরগির রাম খাইতেছি। ঠিক কি ঠিক না? আম করে মানুষ ইজ্জত দে, মায়া করে, দাওয়াত দে, হাদিয়া দে। ঠিক কি না? সে শাহজালাল ইয়ামিনী মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে ইয়ামিন থেকে আইসা 99,000 ও মুসলিমকে মুসলমান করেছে। তিনি আইসা দেখেন, মানুষ মুসলমান গরু জব করলে মুসলমানরা জব করে দেয়। কে? পিতৃরাজ মানুষদেরকে জব করে দেয়। সেই শাহজালাল ইয়ামিনী মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদী পার হইয়া যখন গেলেন, গিয়ে 360 জন ওলিদেরকে নিয়ে বৈশা বললেন, তোমরা 360 জন ওলিদের মধ্যে কে আছো জীবনে আসরের নামাজ কাজা করো নাই? সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর না সুবহানাল্লাহ। কেন বলেছেন জানেন? বাইনাল আসর ওয়াল মাগরিব, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা দোয়া কবুলের সময়। জোরে কর না সুবহানাল্লাহ। তিনার সঙ্গে একজন হযরতে নাসির উদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এই গোলাম জানা মতে আসরের নামাজ কাজা হয় নাই। তিনি বললেন, গোর গোবিন্দ রাজার বাড়ির সামনে দাঁড়ায়া তুমি আজান দাও। তিনি আজান দিতে দেরি হয়েছে, গোর গোবিন্দ রাজার বিল্ডিংটা খসে খসে পড়তে দেরি করে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোথায় আজকে মুসলমান? ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। আমরা তো হুজুররা দোয়া করতেছি, একটা দোয়া তো কবুল না। কই আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন তাদের বেলায়েতের পাওয়ারে দেওয়া। ঠিক কি ঠিক না? খাজা গরিবে নওয়াজ তিনি ভারতবর্ষে আইসা দেখে মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা? জোরে কর। ডাক দিয়ে বললেন, ভাই তোমরা যে আগুনের পূজা করো, এই আগুন তোমাদেরকে হাত দিলে বাঁচাইতে পারবে? হিন্দুরা বলে, আমরা যতই আগুনের পূজা করি, আগুনের ধর্ম জ্বালানো, আগুন আমাদেরকে বাঁচাইতে পারবে না। যখন পারবে, খাজা গরিবে নওয়াজ বললেন, আগুনের কুণ্ডুলি জ্বালাও, আমি এটার মধ্যে জাপ দিব, আগুন যদি আমারে না জ্বালায় তোমরা মুসলমান হইবানি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমরা মুসলমান হব। আগুনের কুণ্ডুলি জ্বালাইলেন, একটা ছোট্ট কালো মাসুম বাচ্চা নিয়ে জাপ দিলেন। ঘন্টার পর ঘন্টা চলে গেল। আমার ভাইয়েরা, হিন্দুরা কো আমরা বাচ্চাও গেছে, ফকির বেড়াও গেছে, কয়েক ঘন্টা হয়ে গেছে, পুরে সাইকাই হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ কয়েক ঘন্টা পরে বাচ্চাটা নিয়ে আগুন থেকে আসলেন। বাচ্চাটা কালো ছিল, বাচ্চাটার চেহারা নুরানি হয়ে গেল। খাজা গরিবে নওয়াজের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। আল্লাহু আকবার কও। আমার ভাইরা, হিন্দুরা ডাক দিয়ে বলেন, এ খাজা গরিবে নওয়াজ, যেই আগুনের পূজা করলাম আমরা 100 বছর, 200 বছর, 50 বছর, এই আগুনে হাত দিলে আগুন